যখন একটা নতুন বিল্ডিং করে, নতুন বিল্ডিং এর উপরে একটা জলছাদ করে, হিট কমানোর জন্য জলছাদ করার পরে টাইলস দেয়, টাইলস থেকে পানিটা শোষণ করে আস্তে আস্তে ছাদের নিচ দিয়ে নিয়ে যায়, নিচ দিয়ে নিয়ে গিয়ে সিলিংয়ে আপনার ড্যাম করে ফেলে, রড নষ্ট করে ফেলে, যেটা ওয়াটার ড্যাম। একটা বিল্ডিং করার পরে ছাদে প্রথমে ওয়াটার প্রুফিং করার পর তারপর যদি টাইলস দেয়, তাইলে এই ছাদে কখনো একদম আজীবন কোনো ধরনের কোনো ড্যাম হবে না, হিটও নিয়ন্ত্রণ হবে। ভাই এই যে হিট আমরা নিয়ন্ত্রণটাই কিন্তু মেইন, জানেন? জি, এটা পানি শোষণ করে তাদের নিচ দিয়ে, প্রতিটি কর্নারে কর্নারে নিচ দিয়ে গিয়ে পানি রুমের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে মানে সব প্লাস্টার আপনার রং নষ্ট করে এত ফেলতেছে। ভালো ভালো রং করছে, রং নষ্ট করে ফেলছে। পরিশেষে আমাকে ডাকলো, আমার কাজ দেখে, অন্যান্য জায়গায় আমি কাজ করে কাজ দেখে আমাকে ডাকলো, গ্রাইন্ডিং করে ছাদটাকে একদম লেভেল করার পরে হ্যাঁ। এটাকে ভালো করে ওয়াশ করব। ওয়াশ করার পরে যদি কোনো ধরনের কোনো ক্র্যাক থাকে তাহলে আমরা ক্র্যাক সলিউশন করব। ক্র্যাক সলিউশন করার পরে এখানে একটা বন্ডিং কোড দেব। বন্ডিং কোডটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা যে নতুন যেটা লাগাবো এবং পুরান ছাদের সাথে যাতে বন্ডিং থাকে, যাতে কখনো উঠে না আসে। আচ্ছা আচ্ছা, এটা বন্ডিং কোডটা দেওয়ার পরে, এটা শুকানোর পরে এখানে যদি কোনো ধরনের কোনো ফোরাস থাকে, যা হেয়ার ক্র্যাক থাকে, হেয়ার ক্র্যাকটা সিল হয়ে যাবে। আচ্ছা, সিল হওয়ার পর তারপরে আমরা এই কোডটা কোটিং করি। এখানে দুইটা কোড ব্যবহার করার পরে এটাই হচ্ছে আপনার 8% হিট আপনার রিডিউস করে দিবে, পূর্বের তুলনায়। ভিতরে পূর্বের তুলনায় ভিতরে ঢুকতে দিবে না।